সাধু সন্তদের উপস্থিতিতে বর্ণাঢ্য মনোনয়ন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দীপক হালদার। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে ফের সক্রিয় উপস্থিত জানালেন বিজেপি প্রার্থী দীপক হালদার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়ে কার্যত নির্বাচনী প্রচারের সূচনা করলেন তিনি। সোমবার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়, যা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এই শোভাযাত্রায় অংশ নেন দলের কর্মী সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ। পদযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল সাধু সন্তদের উপস্থিতি, যা পুরো কর্মসূচিকে এক আলাদা মাত্রা দেয়। রং বেরঙের বেলুন, ঢাকঢোল এবং রম্পার তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা। বিভিন্ন ধর্মীয় আবহ, সাংস্কৃতিক উপাদানের মিশেলে এই পদযাত্রা যেন এক অভিনব রাজনৈতিক বার্তা বহন করে। মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই মূল লক্ষ্য। মনোনয়ন জমা দেওয়ার পর দীপক হালদার বলেন, আমাদের এই পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের সমর্থনের প্রতিফলন। ডায়মন্ড হারবারের মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের জন্য তারা বিজেপির দিকেই তাকিয়ে আছে। তিনি আরও জানান, জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী এবং জনগণের সমর্থনই তার প্রধান শক্তি। রাজনৈতিক জীবনে দীপক হালদারের যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ। একসময় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে টানা দুবারের বিধায়ক ছিলেন। তবে 2021 সালের আগে তিনি দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করেন। সেই নির্বাচনের বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করলেও তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের কাছে পরাজিত হন তিনি। তবুও দলের পক্ষ থেকে আবারও তার উপর আস্থা রাখা হচ্ছে, যা তার রাজনৈতিক গুরুত্বকেই তুলে ধরে। এ প্রসঙ্গে দীপক হালদার বলেন, মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। দল আমাকে আবার সুযোগ দিয়েছে, আমি সেই আস্থার মর্যাদা রাখব। গতবার কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু এবার আমরা আরও সংগঠিত এবং শক্তিশালী। তার কথাই স্পষ্ট, তিনি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও প্রস্তুত হয়ে ময়দানে নেমেছেন। ডায়মন্ড হারবারের রাজনৈতিক লড়াই বরাবরই ত্রিমুখী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কেন্দ্রে তৃণমূলের শক্ত ঘাঁটি থাকলেও বিজেপি গত কয়েক বছরে নিজেদের সংগঠন অনেকটাই মজবুত করেছে। ফলে এবারের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। শোভাযাত্রায় অংশ নেওয়া এক বিজেপি সমর্থক বলেন, দীপক দা আমাদের এলাকার মানুষ, উনি সবসময় মানুষের পাশে থাকেন। আমরা নিশ্চিত এবার উনি জিতবেন। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীপক হালদারের ব্যক্তিগত প্রভাব এবং সংগঠনের শক্তি দুই মিলিয়ে তিনি এই কেন্দ্রে এক শক্ত প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে বন্যাত্ম শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা দিয়ে দীপক হালদার যে শক্তির বার্তা দিলেন, তা নিঃসন্দেহে ডায়মন্ড হারবারের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, ভোটের লড়াইয়ে এই আত্মবিশ্বাস কতটা বাস্তব রূপ পায়। তবে প্রার্থী নিজে এবং তার সমর্থকদের বক্তব্যে স্পষ্ট, পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।